নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমার বেডরুমটা ক্লিন করে নেব, তো সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কোনো জায়গা ক্লিন করতে হলে প্রথমে যেটা করতে হয় সেখানকার জিনিসপত্র সরিয়ে নিতে হয়। তো প্রথমে আমি এই যে বালিশ, পাশ বালিশ যেগুলো ছিল সেগুলোকে একটা চেয়ারের উপরে রেখে চেয়ারটাকে বাইরে বের করে দিচ্ছি। কারণ ঘরে ঝুলও পড়েছে, তো ঝুল ঝাড়তে হবে। আসলে কিছুদিন পরপরই এই জিনিসটা করতেই হয়, পরিষ্কার ঝুল ঝাড়ার কাজ। আমি দেখছিলাম, দেখুন এই যে আপনারাও হয়তো দেখতে পাবেন এই যে ঘরের কোণায় কেমন মাকড়সার জাল পড়েছে। আর এগুলো যদি খুব বেশি দিন এভাবে ফেলে রাখা যায় না, তখন ওয়ালের উপর কালো, কালো দাগ পড়ে যায়। ওইজন্য যখনই চোখে পড়ে তখনই পরিষ্কার করে নিতে হয়। আর বেশ কিছুদিন হলো আমার আবার পরিষ্কার করা হয়নি। মান্থলি ক্লিনিং বলতে একদম যে প্রতি মাসে, মাসেই করি সেরকম কোনো ব্যাপার না। যখন দেখি যে কর্নারে একটু ঝুল পড়েছে তখনই কিছু, কিছু কাজ করি। আর অন্য ঘরগুলো তো আমি একদিনে নিই না, পার্ট, পার্ট করে নিই। ওইজন্য আমার ঐরকম কোনো ব্যাপার নেই যে মান্থলি একবার পুরো বাড়ির ক্লিন করব। কারণ এই ঘরটা হয়তোবা আমি আজকে নিলাম, আবার ৭ দিন পর হয়তো অন্য একটা ঘর নেব। তো তার ৭ দিনের মাথায় হয়তোবা ডাইনিং, লিভিং রুম বা ঠাকুরঘর এরকমভাবে পার্ট, পার্ট করে আমি করতেই থাকি। তো আমার ওইরকম এরকম কোনো ব্যাপার নেই যে মাসের একটা দিন সারাদিন ধরে আমি ঘর পরিষ্কার করতেই থাকব। এখানে আমার মেয়ে এসছে, বকবক করছিল কি সব, তো ওর সঙ্গে কথাও বলছিলাম আর ওইদিকে কাজও করছিলাম। আসলে সবার কাজ করার পদ্ধতি তো একরকম হয় না। একেকজনের কাজের রুটিন, কাজের পদ্ধতি একেক রকম। অনেকে মান্থলি পরিষ্কার করে, অনেকে উইকলি পরিষ্কার করে, আবার অনেকে ২ মাস অন্তর বা ৩ মাস অন্তর পরিষ্কার করে। তো আমার ক্ষেত্রে ব্যাপারটাকে আমি নিজের মতন করে সাজিয়ে নিয়েছি। আসলে কাজের ক্ষেত্রে আমি খুব বেশি প্রেশার নিই না। আর এই জিনিসটা আমি আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করি যে খুব বেশি চাপ নেবেন না, যতটুকু শরীরে কুলায় এবং মনে কুলোয়। কারণ কাজটা শারীরিক হলেও আমাদের মনের উপরেও কিন্তু একটা বিশাল চাপ পড়ে যায়। দেখবেন যে সমস্ত মহিলারা খুব কাজ নিয়ে ব্যস্ত থাকে তাদের কিন্তু মন মানসিকতাও খিটখিটে থাকে। কারণ সারাদিন ধরে পরিশ্রম করেই যাচ্ছে, নিজের জন্য সময় বের করতে পারে না। তো আমি ওইজন্যই নিজেকে একটু রেস্ট দিয়ে দিয়েই কাজ করি। প্রতিদিনই কিছু না কিছু ক্লিনিং করি। সে ঘরের যেকোনো পার্টসই হোক না কেন। তারপরে দুপুরের পর থেকে বিকেলটা নিজের জন্য সময় দিই। আর যে জিনিসটা দিয়ে আমি ক্লিন করলাম সেটা এই যে এরকম লাগিয়ে নেওয়া যায় ওটার সঙ্গে, ওই স্টিকটার সঙ্গে। তো এটা এখন আমি আলাদাভাবে ধুয়ে নেব, ক্লিন করে নেব। এই জিনিসটার কথা অনেকেই বলেছিলেন যে তুমি যে ঝুল পরিষ্কার করো, ওয়াল পরিষ্কার করো সেটা কোথায় থেকে নিয়েছো? তো এটা আমি আমার বন্ধুদের রিপ্লাই করে দিয়েছিলাম কমেন্টে যে এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। আপনারা যদি এরকম সার্চ করেন যে ওয়াল ক্লিনিং মব, তো এরকম দিয়ে বিভিন্ন রকম ভ্যারাইটিস পেয়ে যাবেন। আপনাদের সুবিধা মতন একটা অর্ডার করে নেবেন। আর এখানে আমি জানলার ট্র্যাকটাও ক্লিন করে নিচ্ছি। কদিন থেকে বাড়িতে সন্ধ্যেবেলা এই পোকাগুলো এসছিল। ওই উড়ে বেড়ায় যেগুলো আর একটু পরে মরে যায়। তো সেই পোকাগুলো জানলা খোলা থাকলেই সন্ধ্যেবেলা ঢুকে যায় আর কিছুক্ষণ পরেই মরে যায়। তো ঘরের মেঝেতে তো পরিষ্কার করে নিই, কিন্তু এই যে জানলার ট্র্যাকগুলোতেও দেখি যে পাখাগুলো আটকে আছে। আর সেই সঙ্গে তো নোংরা পড়েওছে। তো ওটাই আমি একটু শর্টকাটে পরিষ্কার করে নিচ্ছি। শর্টকাটে এজন্যই বললাম কারণ এই একটা জানলাই আজকে পরিষ্কার করব। কারণ একদিনে আবার সবগুলো নেব না। যেহেতু ঘর নিয়ে পড়েছি তো এই ঘরটাই ক্লিন করব। অন্য ঘরের অন্য কোনো কাজই আজকে ধরব না। কারণ তাছাড়াও এই ধরনের ক্লিনিং এর কাজ ছাড়া সংসারের বাকি যে সমস্ত কাজকর্ম সেগুলো তো করতেই হয়। আর এখানে এগুলো নোংরাগুলো তোলার জন্য আমি একটা রং করার তুলি নিয়েছিলাম। তো এটা খুব সহজে চ্যানেলগুলোর মধ্যে ঢুকে যাচ্ছে, সরু আছে যেহেতু। আর এটা দিয়ে ধুলোগুলোও বেশ ভালো পরিষ্কার হয়। তো আমি এইভাবেই পরিষ্কার করি। দোকানে এরকম ট্র্যাকগুলো পরিষ্কার করার জন্য আলাদা জিনিস কিনতেও পাওয়া যায়। তো বাজে খরচা না করে ঘরে যা আছে তাই দিয়েই পরিষ্কার করে নিলাম। আর এখানে কিন্তু খুব ভালো ক্লিন হয়েছে। তারপরে আবার চলে এসেছি খাটের এই কর্নারগুলো পরিষ্কার করতে। কারণ নিচ থেকে যখন প্রতিদিন ঝাড় দিই তো তখন তো আর এই খাটের কর্নারগুলোতে ঢোকা হয় না। মানে ঝাড়ু ঢুকিয়ে পরিষ্কার করা হয় না। তো মাঝে, মাঝে এই জিনিসটা করি। তবে আমি জানি না খাটের নিচে এত নোংরা কোথায় থেকে যায়। বিশেষ করে এই কর্নারগুলোতে। এই কর্নারগুলোতে আমার খুবই নোংরা পড়ে। ওইজন্য পরিষ্কার করতেই হয় কয়েকদিন পর, পর। আমার ঘরে বেডরুমে ফার্নিচার বলতে খুব বেশি কিছু নেই। আপনারা এখানে পরিষ্কার দেখতেই পাচ্ছেন। খাট, একটা আলমারি আর ড্রেসিং টেবিল। তো এতটুকু জিনিসই আছে।
তবে হ্যাঁ, এই জিনিসটাকে আমার একটু রিনোভেট করার ইচ্ছে আছে। সেটা হচ্ছে এই আলমারিটা অনেক পুরনো, এটাকে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করে ওয়ারড্রোব বানানোর ইচ্ছে ছিল। তো যখন বাড়ি তৈরি হয়েছে তখন সেটা হয়ে ওঠেনি। কারণ খুব তাড়াতাড়ি আমরা বাড়ি কমপ্লিট হওয়ার সঙ্গে, সঙ্গে গৃহপ্রবেশ করে বাড়িতে ঢুকে গেছি। তো পরবর্তীতে হয়তোবা জানি না কবে সুযোগ হবে, সেদিন এখানে একটা ওয়ারড্রোব বানিয়ে নেব ওয়ালের সঙ্গে যেগুলো সেট করা থাকে। আর সেই সঙ্গে হয়তোবা ড্রেসিং টেবিলটাও চেঞ্জ হয়ে যাবে। কারণ এখন তো ওয়ারড্রোবের সঙ্গে আলাদা রকমের ড্রেসিং টেবিল, আয়না সেট করা থাকে। তো সেগুলো খুব ভালো লাগে ঠিকই। আর এই ড্রেসিং টেবিল, আলমারি, খাট এগুলো যেগুলো দেখছেন এগুলো সব আমার বিয়ের অনেকদিন হয়েও গেছে। তো আমার হাসব্যান্ডের ইচ্ছে খাটটাও চেঞ্জ করার, একটা ভালো খাট বানানোর ইচ্ছে আছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কবে বানাতে পারি। যখনই আমরা এই বাড়িতে ঢুকলাম তো তখনই হাসব্যান্ডের ইচ্ছে ছিল এই কিছু, কিছু জিনিসগুলো চেঞ্জ করার। তো আমি না করেছি যে এখনই ওই সমস্ত বাড়তি খরচ করে কোনো দরকার নেই। কারণ শুধুমাত্র শখের জন্য এই জিনিসগুলো খরচা করা খুব চাপের। কারণ একটা বাড়ি যখন নতুন তৈরি হয় এমনিতেই অনেক খরচ হয়ে যায়। তো প্রয়োজন যখন নেই তখন ধীরে সুস্থে করা যাবে। তবে এখন আবার দেখছি যে জামাকাপড় রাখার জন্য একটা ওয়ারড্রোবের খুবই দরকার। কারণ আমরা যে কজন মানুষ আছি তাতে ওই একটা আলমারিতে এখন আঁটছে না। আর যদিও বক্স খাট আছে, তো বক্স খাটে শীতের শেষে শীতের জামাকাপড়গুলো ঢুকিয়ে রাখি ঠিকই। কিন্তু তবুও সবকিছু তো আর বক্স খাটে রাখা যায় না। আর এখানে আজকে আমি এই ঘরের যে দুটো দরজা, সেই দুটো দরজাও পরিষ্কার করে নেব। ক্লিন যখন করছি তো মোটামুটি সবটুকুই ক্লিন করে নিই, যাতে অন্তত ১৫ দিনের মধ্যে আমার আর এই ঘরটায় হাত দিতে না হয়। আমার ঘরের কাজ যেগুলো আমি আমার ভিডিওতে শেয়ার করি, সেগুলো অন্যান্য ৫ টা সাধারণ মহিলার মতনই তারা যে ধরনের ঘরের কাজ করেন আমিও এরকম একই কাজই করি। আর সেগুলোই শেয়ার করি। আপনাদের সঙ্গে মাঝে, মাঝে বিভিন্ন রকমের গল্পগুজব করি। তবুও আপনারা যে ভালোবাসা আমাকে দিচ্ছেন, নতুন, নতুন বন্ধু তৈরি হচ্ছে। তো তার জন্য আমি আপনাদের কাছে খুবই থ্যাঙ্কফুল। খাটের এই জিনিসগুলোও আমি পরিষ্কার করে নিচ্ছি। ওই যে মাইক্রোফাইবারের যে জিনিসটা ছিল পরিষ্কার করার, ওটা দিয়েই করে নিচ্ছি। ওটাতে খুব ভালো পরিষ্কার হয়। এর আগে আমি কাঠের জিনিস এই কর্নারগুলো কলিন দিয়ে পরিষ্কার করেছিলাম। তো আমাকে এক বন্ধু বলেছিলেন যে, "কলিন দিয়ে পরিষ্কার করছো? কলিন দিয়ে তো উঠে যাবে।" এটা ঠিক, কলিন দিয়ে কিন্তু খাট আপনারা পরিষ্কার করবেন না। খাটের যে বার্নিশটা থাকে সেটা কিন্তু উঠে যায়। কিন্তু আমি করি কেন বলুন তো? আমি জেনেও করি, তার কারণ হচ্ছে ওই যে বললাম যে এগুলোকে চেঞ্জ করার দরকার আছে। আর যে সমস্ত জায়গাগুলো একদমই ধুলো পড়ে গেছে, আঙুলের মানে আঙুলটা খুব সরুভাবে দিলেও পরিষ্কার হয় না। তো তখন একটু কলিন দিয়ে নিই। আমাদের যে কাঠের কাজ করেছিল বাড়িতে তখন তো ওই মিস্ত্রি দাদা বলেছিল, "আপনি ভেজা কাপড় দিয়েই পরিষ্কার করবেন। কোনো অসুবিধে নেই।" কিন্তু ভেজা কাপড় দিলে তো আরো বার্নিশ উঠে যাবে। তো যতদিন না চেঞ্জ হচ্ছে ততদিন তো একটু যত্ন করে রাখতেই হয়। তবে হ্যাঁ, আপনারা কিন্তু কলিন দিয়ে করবেন না। এমনি শুকনো ডাস্টার বা শুকনো কোনো ব্রাশ দিয়ে নোংরা জায়গাটা পরিষ্কার করে নিয়ে আসবেন। কলিন দিলে কিন্তু বার্নিশের কালারটা উঠে যায়। খাটের তলাটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। আর কর্নারগুলো। আজকের ভিডিওটা খুব অল্প সময়ে ৯ মিনিটের একটা ভিডিও দিয়েছি। যেহেতু কাজকর্মও কম আর আজকে শুধুমাত্র একটা ঘরের ক্লিনিং নিয়েই আপনাদের সামনে হাজির হলাম। কারণ কখনো, কখনো নিজেরও একটু রেস্টের দরকার আছে। সারাদিন ভিডিও করব বলে সারাদিন ধরে কাজ করে যাব, সেটা আর ভালো লাগছে না। তো তবুও আপনারা যারা দেখলেন এই কিছু সময় আপনার মূল্যবান সময় আমার সঙ্গে দিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছেন তাদের যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা শেষ করছি। নমস্কার।